সুপ্রভাত, জয় জগন্নাথ। কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমাদের পুরী ভ্রমণের তৃতীয় এবং শেষ দিন। আগের দিন ভোরে উঠে মন্দিরে যাওয়ার তাড়া থাকায় সূর্যোদয়টা দেখা হয়নি, তাই আজ ঘুম থেকে উঠেই চলে এসেছি বিচে সানরাইজ দেখব বলে। বিচে হাঁটতে হাঁটতে দেখলাম পায়ের তলা থেকে বালির ভেতর দিয়ে ছোট ছোট সাদা সাদা কাঁকড়া উঁকি দিচ্ছে, আবার পায়ের কম্পনে টুক করে ভেতরে ঢুকে যাচ্ছে। বিচে সানরাইজ দেখতে দেখতে আর চা খেতে খেতে ঠিক হলো আজ যেহেতু পুরীতে আমাদের শেষ দিন, তাই যাওয়ার আগে পুরী শহরের বাকি দ্রষ্টব্য স্থানগুলোর মধ্যে অন্তত কিছু দেখে যাব। সেই মতোই হোটেলের সামনে থেকে অটো ধরে চললাম লাইট হাউস পার করে বালিয়াপান্ডার দিকে অবস্থিত বিপত্তারিণী চণ্ডীবাড়ির দিকে। যেহেতু আমরা অটো রিজার্ভ করে নিয়েছিলাম, তাই আমাদের ভাড়া পড়েছিল 100 টাকা। এই বিপত্তারিণী চণ্ডীবাড়িতে থাকা ও খাওয়ার সুব্যবস্থা আছে। এখানে থাকতে চাইলে আপনারা আগে থেকে বুক করে আসতে পারেন। এখানের যোগাযোগের মোবাইল নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আর যারা শুধু মন্দির দর্শন করতে আসতে চান, তাদের আসতে হবে সকাল 6টা থেকে বেলা 11টা অথবা দুপুর 2:30 থেকে সন্ধ্যে 6টার মধ্যে। মন্দিরের এই শান্ত পবিত্র পরিবেশ অবশ্যই আপনাদের মন জুড়িয়ে দেবে। বিপত্তারিণী চণ্ডীবাড়ি থেকে বেরিয়ে রাস্তায় আসতেই দেখলাম দূর থেকে বাস আসছে। আমরাও তাড়াতাড়ি করে সকলে মিলে উঠে পড়লাম সেই বাসে। বালিয়াপান্ডার এই দিকে বেশ অনেক বড় বড় রিসর্ট আছে, আর রাস্তাটাও বেশ চওড়া আর বেশ ফাঁকাও। এই হলো হোটেল নিউ সিহক। কোনো কোনো বার পুরীতে এটাও হয় আমাদের আস্তানা। বাস যেহেতু স্টেশন যাবে, তাই আমরা মাঝপথেই নেমে পড়লাম এবং ব্রেকফাস্ট সেরে একটা অটো ধরে চললাম গোবর্ধন মঠ ও টোটা গোপীনাথ দর্শনে। আমাদের ভাড়া পড়ল 300 টাকা। পুরীর এই টোটা গোপীনাথ মন্দিরটি সকালে খোলা হয় 5:30টায় এবং বেলা 12:30টায় আরতির পর বন্ধ হয়ে যায়। মন্দির আবার খোলে দুপুর 3:30 এবং রাত্রি 8:30 অবধি খোলা থাকে। বিশ্বের একমাত্র মন্দির যেখানে ভগবান শ্রীকৃষ্ণ বসে আছেন পদ্মাসনে। কথিত আছে শ্রীকৃষ্ণ ভক্ত গদাধর পণ্ডিত বৃদ্ধ বয়সে বিগ্রহের গলায় মালা পরাতে অক্ষম হয়ে ভগবানের কাছে অনুযোগ করলে ভগবান শ্রীকৃষ্ণ ভক্তের অনুরোধে পদ্মাসনে উপবিষ্ট হন, যাতে বৃদ্ধ ভক্ত তার সেবা করতে পারেন। আমরা মন্দিরে পৌঁছলাম ঠিক আরতির সময়, কিন্তু যেহেতু ভেতরে ছবি তোলার নিষেধ, তাই সেই ছবি আপনাদের দেখাতে পারলাম না। টোটা গোপীনাথের দর্শন সেরে এলাম শ্রী শঙ্করাচার্য গোবর্ধন মঠ দর্শন করতে। আদি শঙ্করাচার্য কর্তৃক প্রতিষ্ঠিত 4টি প্রধান পীঠের মধ্যে অন্যতম এই পূর্বের উড়িষ্যার পুরী নীলাচল ধামের অবস্থিত গোবর্ধন মঠ। বাকি 4টি পীঠ রয়েছে যথাক্রমে কর্ণাটকে দক্ষিণে, পশ্চিমে গুজরাটে এবং উত্তরে যোশীমঠে। মঠের গেট নাম্বার 1 দিয়ে প্রবেশ করে রেজিস্টারের নাম, মোবাইল নাম্বার ও আসার সময় লিখে চললাম মূল মন্দিরের দিকে। এখানেও কিন্তু মন্দিরের ভেতরে ছবি তোলা নিষেধ, আর তাই সেই জন্যই ভেতরের ছবি আপনাদের দেখাতে পারলাম না। গোবর্ধন মঠ খোলা থাকে সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত। এই দিকটা মন্দিরের প্রবেশের দ্বিতীয় প্রবেশপথ। পুরী ভ্রমণের দ্বিতীয় দিনে সন্ধেবেলা যে গোবর্ধন মঠ আপনাদের দেখিয়েছিলাম, সেটা হলো পাঠশালা, আর এটি হলো আশ্রম। গোবর্ধন মঠ দেখে এবার ফিরে চললাম পুরী হোটেলের দিকে।
দুপুর হয়ে গেছিল, তাই হোটেলে ফিরে আবার এলাম ছাদ থেকে পুরো পুরী শহরটাকে শেষবারের মতো দেখতে। পুরী হোটেলের ছাদ থেকে এই পুরো শহরটাকে দেখতে আপনাদের কেমন লাগছে কমেন্টে জানাতে কিন্তু অবশ্যই ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশনের জন্য। সময় গড়িয়ে ধীরে ধীরে হয়ে এলো সন্ধে, আর আমরাও আমাদের লাগেজ নিয়ে বেরিয়ে পড়লাম হোটেলের নিজস্ব বাসে চড়ে স্টেশনের পথে। শেষবারের মতো সমুদ্রকে বিদায় জানিয়ে বলে এলাম আসছে বছর আবার দেখা হবে। আর আপনাদের বলছি দেখা হবে পায়েলের ভ্রমণ কথার নতুন ভ্রমণের গল্প নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।